গত 17 বছর তারা জ্বালিয়েছে। সামনের দিনগুলোতে কোনো ঘুষখোরদেরকে আমরা মাহফিলের সভাপতি দেখতে চাই না। আমি আজকে স্পষ্ট ঘোষণা দিয়েছি ফেসবুকের মাধ্যমে, আগামী বছরের কোন মাহফিলে, যেই মাহফিলে প্রধান অতিথি আর সভাপতি এলাকার নেতা থাকবে, ওই মাহফিলে আমি যাব না। প্রত্যেকটা আলোচকদের তাদেরকে বয়কট করা দরকার। আমাদের কারণে লোক পায়, আমাদের সামনে এসে কথা বলে, তারা যখন কথা বলে আমরা তাদেরকে বাধা দেই না। আমরা কথা বলতে এলে সে কয় হুজুর এটা বললেন না। আরে তোর বেটা ওলামা একরামদের ভুল ধরার পায়ের সমান যোগ্যতা তো আল্লাহ তোকে দেয় না। আজকে দেখলাম ফেসবুকে শেখ হাসান জামিল সাহেবকে একজন ভুল ধরতেছে, হুজুর তাফসীর করে। কি তফসির? তফসির কি বুঝেন আপনি বাজান? কি বুঝছেন? কি বুঝছেন বলেন? আপনি তফসির বলতে কি বুঝেন? আপনার বুঝ দিয়ে কি আমি বয়ান করব? ভাই, আমি তফসির পড়াই 25 বছর। আপনি যখন তফসিরের কথা বলেন তা আপনি করেন তফসির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসান জামিল সাহেব বলতেছে তাফসীর করেন। হাসান জামিল সাহেব বলছেন আমি 25 বছর তাফসীর পড়াই, আপনার কাছ থেকে আমার তাফসীর শিখতে হবে? কিয়ামতের আলামত না এগুলো? এই জন্যই তো দ্বীনের মজমাগুলোকে আপনারা ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসীদেরকে দিয়ে আবার আড্ডাখানা বানায় রাখছেন। কেন বানাইছেন? এ টাকা দিছে মাহফিলে। যেই মাহফিলে ঘুষখোরের টাকা দিয়া করা লাগে, ওই মাহফিল করার চেয়ে না করা ভালো। সুদখোরের টাকা দিয়া মাহফিল করার চাইতে না করা ভালো। ঘরে বসে জিকির করেন, যা মাহফিল হবে, তবে সভাপতি হবে আরিফ বিন হাবিব সাহেবের মতো যোগ্য লোকেরা, যারা কোরআনের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে, হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে। যেই লোক নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, সন্ত্রাসী করে, সেই লোক ওলামা একরামের ভুল ধরার যোগ্যতা রাখে না, মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য আপনারা মাহফিল করবেন, সামনে থেকে নিয়োগ করবেন, কোন চোর বাটপার বদমাশদেরকে মাহফিলের সভাপতি রাখবেন না, প্রধান অতিথি রাখবেন না। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়োগ করার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। ততক্ষণ দলের গোলামি করব যতক্ষণ দল আল্লাহর গোলামি করবে, ততক্ষণ পীরের গোলামি করব যতক্ষণ পীর আল্লাহর গোলামি করবে, ততক্ষণ মা বাবার গোলামি করব যতক্ষণ মা বাবা আল্লাহর গোলামি করবে। আল্লাহকে যারা ভয় করবে আমরা তাদেরকে ভয় করব, যে আল্লাহকে ভয় করে না আমরা তাদেরকে ভয় করতে পারি না। ঠিক কিনা যারা কয়? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। যারা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এই দুনিয়াতে মানুষ তার মা বাবাকে একটা সন্তান যতটুকু ভয় করে, একটা পীরকে যার তার মুরিদ যতটুকু ভয় করে, একটা কর্মী তার নেতাকে যতটুকু ভয় করে, ততটুকু ভয় যদি কোনো বান্দা ইমানদার আল্লাহ পাককে করত, প্রত্যেকটা ইমানদার বুজুর্গ হয়ে যেত। কিন্তু নেতাকে ভয় করে, আল্লাহকে করে না। পীরকে ভয় করে, আল্লাহকে করে না। মা বাবাকে ভয় করে, আল্লাহকে করে না। অথচ সবার মালিক আল্লাহ। দরকার ছিল আমার নেতা বেজার হোক, মা বাবা বেজার হোক, আমার ঘরের পীর বেজার হোক, ইসলামের পথে চলার জন্য সারা দুনিয়ার মানুষ যদি বেজার হয় হোক, আমি আমার মাওলাকে খুশি করব। এটাই তো দরকার ছিল, এটাই তো দরকার ছিল। কিন্তু না, ওইটা না করে প্রত্যেকটা ইমানদার আল্লাহকে ভয় না করে দাবি করে মুমিন, দলের নেতাকে ভয় করে, দাবি করে মুমিন পীরকে ভয় করে, দাবি করে মুমিন প্রশাসনকে ভয় করে। এই ভয়ের দ্বারা কোনোদিন জান্নাত পাওয়া যায় না। যার দিলে যতটুকু আল্লাহর ভয় থাকে, আল্লাহ পাক ওই বান্দাকে তত বেশি দামি বানায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সমাজের ভিতরে ওই ব্যক্তি তত দামি যে ব্যক্তি যত বেশি কাকে ভয় করে? আল্লাহ। এজন্য ভাইরা আমার, জীবনে একটা নিয়ত করে ফেলেন যে এই দুনিয়াতে আমি দলের নেতামি করব, গোলামি করব, তবে কতক্ষণ?
যতক্ষণ দল আল্লাহ পাকের গোলামি করবে। কথা বলে না। ততক্ষণ দলের গোলামি করব যতক্ষণ দল আল্লাহর গোলামি করবে, ততক্ষণ পীরের গোলামি করব যতক্ষণ পীর আল্লাহর গোলামি করবে, ততক্ষণ মা বাবার গোলামি করব যতক্ষণ মা বাবা আল্লাহর গোলামি করবে। আল্লাহকে যারা ভয় করবে আমরা তাদেরকে ভয় করব, যে আল্লাহকে ভয় করে না আমরা তাদেরকে ভয় করতে পারি না। ঠিক কিনা ধরে কর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। যারা বলেন ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। আরো যারা বলেন ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করব কাকে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তির সম্মান তত বেশি যে ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় যত বেশি। কার ভয়? আল্লাহর ভয়। এক কথায় খোদা ভীরুতাকে বলা হয় তাকওয়া। যে আল্লাহকে ভয় করে সে মুত্তাকি। আল্লাহ পাক তাদেরকে ওলি বলেন। ওলি ওলি যারা মুত্তাকি ঈমানদার তারা আল্লাহর ওলি, বন্ধু। আর এই আল্লাহর বন্ধু যারা, আল্লাহ পাক বলেন এদের দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহান।